السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে মুবতাদা খবর সম্পর্কিত পড়তেছিলাম। এক্সারসাইজের মধ্যে আমরা 4 নাম্বার পর্যন্ত শেষ করেছিলাম। কখন মুবতাদাকে ড্রপ করা যাবে আমরা পড়তেছিলাম। মুবতাদা খবরের মধ্যে বিন্যাসটা কি হবে, মুবতাদা খবরের মধ্যে কখন কি শর্তে নাকেরা হইতে পারে, মুবতাদা মারিফা নাকেরার সব বিধান বিস্তারিত আমরা পড়তেছিলাম। আজকে আমরা খবরের বিধান পড়ব। মিন আহকামিল খাবার, খাবারের মধ্যে কিভাবে আমরা ব্যবহার করতে হবে খবরটা এখানে আসতেছে। প্রথমত তো আনওয়াউল খাবার, খবরের টাইপ, প্রকার। খবরের প্রকারগুলোতে 1 নম্বরে বলতেছে আল খাবারু ইম্মা মুফরাদুন আই লাইসা জুমলাতান। খবর 1 নম্বর হলো খবরটা হয়তো বা মুফরাদ হবে, অর্থাৎ সেন্টেন্স হবে না। মুফরাদ, মুফরাদ মানে একটা ইন্ডিভিজুয়াল, একটা একক শব্দ। অথবা মুফরাদ মানে হলো বিভিন্ন ফ্রেজ, মুদাফ মুদাফ ইলাইহি, নাত মানত, এগুলো সবই মুফরাদ, মানে সেন্টেন্স না হলেই মুফরাদ। ওয়া ইম্মা জুমলাতুন, অথবা খবরের 2 নাম্বার পার্ট হলো, টাইপ হলো, খবরটা হলো বা সেন্টেন্স হইতে পারে। ওয়া ইম্মা 3 নাম্বার পার্ট হলো শিবহু জুমলাতিন, অথবা খবরটা শিবহু জুমলা হইতে পারে। তাহলে খবরটা 3 প্রকার, হয়তো মুফরাদ অথবা জুমলা অথবা শিবহুল জুমলা। মুফরাদ, জুমলা, শিবহুল জুমলা, খবরটা এই 3 রকম হইতে পারে। উদাহরণ দিচ্ছে 1 নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শিবহুল জুমলাটা আমাকে একটু বোঝাবেন স্যার? শিবহু জুমলাতিন, জি শিবহুল জুমলা। আমরা মুফরাদ তো বুঝছি, জুমলাও বুঝে গেছি। শিবহুল জুমলা মানে দুইটা ফ্রেজ, দুইটা ফ্রেজকে শিবহুল জুমলা বলে। শিবহুন শাব্দিক অর্থ হলো সাদৃশ্যতা, সিমিলারিটি। শিবহুল জুমলা মানে হলো সেন্টেন্সের সিমিলারিটি রাখে, যেটা মূলত সেন্টেন্স না কিন্তু সেন্টেন্সের মতো, এগুলোকে শিবহুল জুমলা বলে। অর্থাৎ দুইটা ফ্রেজ। 1 নাম্বার হলো জারুন মাজরুরুন, জারুন মাজরুরুনকে শিবহুল জুমলা বলে, 1 নাম্বার। দ্বিতীয়ত হলো আমরা জারফুন পড়েছি না, অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস। জারফুন, জি এই স্যার। জারফুন এরপরে হলো মুদাফুন ইলাইহি আসে। সাধারণত জরফগুলো মুদাফ হয়। জারফুন প্লাস মুদাফুন ইলাইহি, মুদাফিল, মুদাফিল। রাইট। জারফুন প্লাস মুদাফুন ইলাইহি, এটাকে শিবহুল জুমলা বলে। যেমন ধরেন উদাহরণ হলো আমামাল মসজিদি। এই দেখেন আমামা একটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে, তাই না? আমামাল জি, মসজিদ, মসজিদের সামনে। সামনে, মসজিদের সামনে। তাহলে জারুন মাজরুরুন যেমন ফিল বাইতি, ফিল বাই। ফিল বাইতি, এই যে এই দুইটাকে আসলে শিবহুল জুমলা বলে। শিবহুল জুমলা মানে জার মাজরুর, শিবহুল জুমলা মানে জারফুন মুদাফুন ইলাইহি। জারফান মুদাফিল। বাকি শিবহুল জুমলার অর্থ কি? শিবহুল জুমলা বলেন তো, শিবহুল জুমলা অর্থ কি? বাংলা অনুবাদ করলে এমন ফ্রেজ যা সেন্টেন্সের সাথে সাদৃশ্যতা রাখে, তাই না? এমন বাক্যাংশ যা সেন্টেন্সের সাথে বা বাক্যের সাথে সাদৃশ্যতা রাখে, এরকম বা বাক সদৃশ বাক্যাংশ। বাংলা করলে এটা আরো কঠিন হয়ে যাবে বাংলাটা। বাকি সবগুলো হলো জার মাজরুর, জারফ মুদাফ ইলাইহি। বুঝা গেছে না শিবহুল জুমলা? জি জি, মানে দুইটার সমান বুঝা, মানে মিল থাকবে। মিল থাকবে, রাইট। মানে মুক্তাদাটা মুক্তাদার মতো থাকবে, এই জার মাজরুর মিলে খবর।
মুবতাদাটা মুবতাদার মতো করে থাকবে, আমাল মসজিদে, এটা হলো খবর। জি, যেমন বলতেছি। ধরেন আমি বললাম আহ, একটা বাক্য দেখেন, আমি বললাম, উদাহরণ দিবে, ওই দেখেন আমাদের বইয়ের মধ্যে প্রচুর উদাহরণ থাকবে। এই দেখেন উদাহরণ দিচ্ছে, ফাল খাবারুল মুফরাদ, খবরটা মুফরাদ হবে, এরকম উদাহরণ দিচ্ছে। যেমন আল মুমিন মিরআতুল মুমিন, একজন মুমিন হচ্ছে আরেক মুমিনের আয়না স্বরূপ, মিরর স্বরূপ। মিরআতুন মানে আয়না, এক মুমিন হচ্ছে অন্য মুমিনের আয়না। অর্থাৎ আয়না যেরকম নীরবে অন্য আরেকজনের দোষ ধরিয়ে দেয়, কোনো বিদ্বেষ ছাড়া বা কোনো শত্রুতা ছাড়া, তার ক্ষতি করার ইচ্ছা ছাড়া, এরকম এক মুমিন আরেক মুমিনের আন্তরিকতার সাথে তাকে ধরিয়ে দিবে। এই জন্য এটাকে আয়না বলে, এই সাদৃশ্যতাটা এই হিসাবে। আল মুমিনু মিরআতুন, তাহলে মুবতাদা কোনটা? আল মুমিনু মুবতাদা, এরপরে মিরআতু এটা হলো খবর। তাহলে দেখেন এই মিরআতু এটা কি জুমলা? না। এটা কি সিফুল জুমলা, জার মাজরুর, জারফ মুদাফ ইলাই? না। তাহলে এটা কি? এটা মুফরাদ, এটা মুদাফ হয়েছে আল মুমিনি মুদাফুন ইলাইহি। তাহলে আমরা বুঝে গেলাম যে খবর এক নাম্বার হলো মুফরাদ হইতে পারে, যেমন আল মুমিনু মিরআতুল মুমিন। দুই নাম্বার বা, ওয়াল খাবারু আল জুমলাতু, ওই খবর লেখার দরকার ছিল না, এখানে আল জুমলা লেখলেই হতো। ওয়াল খাবারু আল জুমলাতু, এটা কিছু হয় না। আল খাবারু, এই দুইটার আসলে বাক্যটা কারেক্ট না। এটাকে আমাদের অরিজিনাল বইয়ে কিভাবে আছে? অরিজিনাল বইয়ের এটা কয় নাম্বার পার্ট? এখানে তো আমাদের 7 নাম্বার বইয়ের হলো, আমরা লেসন নাম্বার কত পড়তেছি? 11। 7 নাম্বার বইয়ের 11। তাহলে এটা আমাদের 3 নাম্বার বইয়ের 11 হবে। হুম, বলতে জি পারেন? জি স্যার। 3-এর 11 হবে। জি জি উস্তাদ, 3-এর 11 হবে। আচ্ছা, 3-এর 11 আমার কাছে অরিজিনাল বই আছে, একটু আমি চেক করি। রাহুল ভাই একটু রেকর্ডটা অফ রাখেন, একটু চেক। মাসমু, ওকে। ওয়াল খাবার আল জুমলা তো নাহু, এখন হলো খবরের 2 নাম্বার টাইপ, খবরটা যে জুমলা হইতে পারে তার উদাহরণ দিচ্ছে। যেমন আল মুদিরু মাসমুহু, পরিচালক সাহেব, মাসমুহু তার নাম কি? তাহলে আমরা বুঝে গেছি এখানে আল মুদিরু মুবতাদা আর মাসমুহু এটা হলো জুমলা। তার নাম কি? তাহলে আমরা জানি এখানে ইসমুহু হলো মুবতাদা আর মাটা হলো খবর, তাই না? মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, এই জুমলাতুন ইসমিয়াটা এখন এই আল মুদিরু মুবতাদার খবর, তাহলে খবরটা এখানে জুমলা হয়ে গেল। এই পাশে ব্যাখ্যা করে দেখায় দিচ্ছে আল জুমলাতুল ইসমিয়া মাসমুহু, এই মাসমুহু এই জুমলাতুল ইসমিয়াটা হচ্ছে খবর, ওয়াহিয়া ফি মাহাল্লি রাফঈন। যেহেতু খবর আর খবরটা আমরা জানি মারফু হয়, তো সুতরাং এখানে এই মাসমুহু এই খবরটা মারফু অবস্থায় আছে। এবার পরের বাক্যটা দেখেন, ওয়াল্লাহু খালাকাকুম, আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাহু, এখানে আল্লাহু এটা হলো মুবতাদা, খালাকাকুম খালাকা ফেল, এর মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, কুম মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে এটা ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সটা এখন খাবারুন। এটাই বলতেছে আল জুমলাতুল ফি'লিয়া খালাকাকুম খাবারুন ওয়া হিয়া ফি মাহাল্লি রাফইন, এটাও যেহেতু খবর, খবরটা মারফু, সুতরাং এটাও ফি মাহাল্লি রাফইন। এটাকে আমরা মারফু বলতে পারবো না, বলতে হবে ফি মাহাল্লি রাফইন, কারণ জুমলাগুলো হলো মাবনি, অল সেন্টেন্স আর মাবনি। তো যেহেতু মাবনি, সুতরাং সে ডাইরেক্ট মারফু, ডাইরেক্ট মানসুব, ডাইরেক্ট মাজরুর হতে পারবে না। ফি মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি জাররিন হবে।
তাহলে আমরা পড়ছিলাম খবরের 2 নাম্বার টাইপ হলো খবরটা জুমলা হবে, যেমন জুমলাতুন ইসমিয়ার উদাহরণ আল মুদিরু মাসমুহু, জুমলাতুন ফেলিয়ার উদাহরণ ওয়াল্লাহু খালাকাকুম। আফরিনা আপা হ্যান্ড রেজ করেছেন, প্লিজ। জি স্যার, মাবনি কোনটাকে বললেন একটু এক্সপ্লেইন করতে? জুমলা, জুমলা যত জুমলা আছে জুমলা হলো মাবনি। এই দেখেন আচ্ছা, মাস সব জুমলা মাবনি। মিলে একটা জুমলা হয়ে গেল না, জি। সব। তাহলে যেহেতু জুমলাগুলো মাবনি, তাহলে মাবনি তো ডাইরেক্ট মারফু হইতে পারবে না, রাইট? ফি মাবনি মাহাল্লি ডাইরেক্ট হবে। হইতে পারবে না। এই জন্যই দেখেন এখানে লেখা আছে ওয়াহিয়া ফি মাহাল্লি রাফইন, ওয়াহিয়া ফি মাহাল্লি রাফইন। বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে যদি ডাইরেক্ট মারফু হইতো, কথার কথা আমরা লিখলাম একটা বাক্য জি, যাই, এটা বুঝছি স্যার, বাট আমি মানে সব জুমলাই মাবনি হয় এটা রাইট, কনফিউশন ছিল। জি শুকরান। ওকে, এবার খবরের 3 নাম্বার প্রকার আমরা পড়ছি, খবরটা শিবহুল জুমলা হইতে পারে, ওয়াল খাবারু শিবহুল জুমলা। এই যে শিবহুল জুমলার খবরের এক্সাম্পল, যেমন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়েদের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, জান্নাত হচ্ছে মায়েদের পায়ের নিচে। তাহলে তাহতা, তাহতা শব্দটা কি? জারফুন, স্যার, জারফুল মাকান, তাই না? অ্যাডভার্ব অফ প্লেস। সুতরাং এই শব্দটা এখানে জারফুন, যেহেতু তাহতা আকদামিল উম্মাহাত, এই আকদামিল উম্মাহাত মুদাফ ইলাইহি, তাহলে জারফ মুদাফ ইলাইহি শিবহুল জুমলা। এই শিবহুল জুমলার মধ্যে আমরা একটা কথা পড়েছিলাম, এখানে একটু ডিটেলস পড়ে ফেলি। এই শিবহুল জুমলা দেখবেন আপনাদের কোরআন কর্পাসে দেখলে এই বাক্যটার বিশ্লেষণ হবে এরকম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, এভাবে লেখা থাকবে এটা। আল জান্নাতু মুবতাদা, ক্লিয়ার। এই তাহতা আকদামিল উম্মাহাত, তাহতা আকদামিল উম্মাহাত আমরা পড়েছিলাম খবরটা কি হয়? মারফু হবে, খবরটা এরাব হিসেবে মারফু হবে, তাই না? তাহলে এখানে এই দেখেন আল জান্নাতু মুবতাদা মারফু আছে, কিন্তু খবরটাকে এখানে মারফু দেখাচ্ছে। আচ্ছা। তার মানে সরাসরি এটা খবর না, আসলে এখানে মেইনলি খবরটা হচ্ছে আল জান্নাতু সাবিতাতুন তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা হলো মায়েদের পায়ের নিচে প্রমাণিত। এই যে এখানে মাঝখানে একটা সাবিতাতুন আছে, এই সাবিতাতুনটা হচ্ছে মূলত এটা খবর। তো স্যার পিপির সাথে বলছিলেন, জার মাজরুরের হ্যাঁ, অবস্থান বলছিলেন এটা। হ্যাঁ, আমরা মনে রাখবো যত শিবহুল জুমলা আছে, এই যে আমরা শিবহুল জুমলা পড়লাম না, এই জি। শিবহুল জুমলার সাথে রিলেটেড একটা গ্রামার হলো শিবহুল জুমলাগুলো সেন্টেন্সের মধ্যে তারা স্বতন্ত্র ব্যবহার হইতে পারে না, আরেকজন কিছুর সাথে সম্পর্ক হয়ে পরে আসে, আরেকজন কারোর সাথে রিলেশন করে তারপরে আসে। এই যে এই রিলেশনশিপের ব্যাপারটা, এটাকে আরবিতে বলে মুতাআল্লিকুন। শিবহুল জুমলাগুলো সবসময় মুতাআল্লিকুন হবে। মুতাআল্লিকুন 5 নাম্বার ফর্মের স্কুল ফাইল, তাই না? মানে সম্পর্ককারী। এই শিবহুল জুমলারই আরেকটা নাম হলো মুতাআল্লিকুন। শিবহুল জুমলাগুলো সবসময় কি হবে? মুতাআল্লিকুন। মুতাআল্লিকুন মানে সম্পর্ককারী। মুতাআল্লিকুন শাব্দিকভাবে অর্থ হলো সম্পর্ককারী, যেহেতু বাক্যে এরা আরেকটা রিলেশন করে আসে, তাই এরা হলো রিলেশনকারী। তাহলে মুতাআল্লিক মানে শিবহুল জুমলা, শিবহুল জুমলাগুলো মুতাআল্লিক হবে, সম্পর্ক করে আসবে। এখন এরা যদি সম্পর্ক করে, তাহলে এমন আরো আরেকজন দরকার যার সাথে সম্পর্ক করবে, তাই না? সম্পর্ক করবে আরেকটা দরকার। তাহলে এই যে যার সাথে সম্পর্ক করবে ওটাকে আরবিতে বলে মুতাআল্লাকুন। মুতাআল্লাকুন, এই যে এটার আরবি বানানটা এরকম মুতাআল্লাকুন। এই দেখেন একটা হলো লামের নিচে জের, আর একটা হলো লামের উপরে ফাতহা। মুতাআল্লিকুন, মুতাআল্লাকুন, মুতাআল্লাকুন, মুতাআল্লাকুন। তাহলে মুতাআল্লাকুন মানে এই যে শিবহুল জুমলাগুলো বাক্যে যার সাথে সম্পর্ক করবে, এটাকে
মুতাআল্লাকুন বলে, মুতাআল্লাকুন। এই এখন মুতাআল্লিক বা শিবহুল জুমলা আমরা বুঝলাম দুইটা, জার মাজরুর, জারফ মুদাফ ইলাইহি। তাহলে মুতাআল্লাকটা কারা কারা, অর্থাৎ কাদের সাথে সম্পর্ক করতে পারবে, এটাও দুইটা জিনিস। এক নাম্বার হলো ফেআলুন, যত ফেইল আছে, ভার্ব আছে, এই ভার্বের সাথে এই শিবহুল জুমলাগুলো মুতাআল্লিক হতে পারবে। দুই নাম্বার হলো এটাকে বলে শিবহুল ফেআলি। দুই নাম্বার শিবহুল ফেল। যেমন ধরেন আমি বললাম যাহাবতু ইলাল মসজিদি, যাহাবতু ইলাল মসজিদি, এখানে যাহাবতু ফেল, তুটা ফাইল, তাই না? ইলাল মসজিদি কি? জার মাজরুর। পিপি আমরা পড়ে আসছি প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনাল ফ্রেজটাকে আরবিতে বলবে মুতাআল্লিকুন। এটা মুতাআল্লিক। মুতাআল্লিক কার সাথে? দেখবেন আরবি বিশ্লেষণ করলে এই বাক্যটার তারকিব লেখা থাকবে এভাবে যে যাহাবতু ফেলুন মাদিন মাবনিয়ুন আলা সুকুন এবং ফাইলুহু তু, তাই না? এই তুটা হলো ফাইল। এরপরে ইলাল মসজিদি এটাকে লেখা থাকবে জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি যাহাবতু, এরকম লেখা থাকবে জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি যাহাবতু। বুঝতে পেরেছেন এটা? তাহলে এখন মুতাআল্লিক কার সাথে হলো? এটা ভার্বের সাথে। ফেলের সাথে, ভার্বের সাথে। তাহলে এখন আমরা এখানে ইলাল মসজিদি শিবহুল জুমলা, এটাকে বলবো মুতাআল্লিক। আর তার পূর্বে যে যাহাবতু ভার্বটা আছে, এই ভার্বটাকে বলবো মুতাআল্লাকুন, মুতাআল্লাক। বুঝতে পারছেন? মুতাআল্লিক, মুতাআল্লাক, মুতাআল্লিক, মুতাআল্লাক। এটার আরেকটা উদাহরণ করেন, যেমন আমরা ফেলের সাথে জার মাজরুরকে দিলাম, এখন আমি ফেলের সাথে কথার কথা জারফ মুদাফ ইলাইহিকে দিই। কথার কথা বলেন আমি মসজিদের সামনে বসেছি, তাহলে কি হবে? জালাস্তু আমামাল মসজিদ। মসজিদি। আচ্ছা স্যার, এখানে জালাস্তুটা হচ্ছে মুতাল্লিক আর না মুতাল্লাক হচ্ছে আমামুল মসজিদি। না, না, জালাস্তু উল্টা উল্টা। মুতাআল্লাক আর জালাস্তু হচ্ছে মসজিদিটা হচ্ছে মুতাআল্লিক। পিছন নিচের পরেরটা মুতাল্লিক। আচ্ছা, রাইট। জালাস্তু হচ্ছে মুতাল্লাক। হ্যাঁ, অর্থাৎ ভার্বটা হয় মুতাআল্লাক, অর্থাৎ এটা সম্পর্ক করতেছে, সম্পর্কটা করতেছে কে? এটা, এই শিবুল জুমলাটা। তাহলে এ হলো মুতাআল্লিক, সম্পর্ক করতেছে কার সাথে? জালাস্তুর সাথে। তাহলে এটা হলো মুতাআল্লাক, মুতাল্লাক। মুতাআল্লাক। ধন্যবাদ। তাহলে এই টার্মটা আমাদের মনে রাখতে হবে, একটা হলো মুতাআল্লিক আর একটা মুতাআল্লাক। মুতাআল্লিক কে কে? শিবুল জুমলাগুলো মুতাআল্লিক, অর্থাৎ জার মাজরুর এবং জারফ মুদাফ ইলাইহি, এরা হলো মুতাআল্লিক। এখন মুতাআল্লাক কারা কারা? একটা হলো ফেল, আরেকটাকে আরবিতে বলে শিবহুল ফেল। শিবহুল ফেল, এটা আপনারা সংক্ষেপে মনে রাখতে পারেন। শিবহুল ফেল এটা হচ্ছে, মনে রাখবেন আপনারা, ইসমুল ফাইল। ইসমুল ফাইল আমরা পড়েছি না, অ্যাক্টিভ পার্টিকেল। এরপরে হলো ইসমুল মাফউল। ইসমুল মাফউল হলো প্যাসিভ পার্টিকেল। ইসমুল ফাইল, ইসমুল মাফউল। এরপরে আমাদের এখানে আরেকটা টার্ম হলো, আমরা মাজদার শিখে এসেছি। মাজদার মনে আছে? মাজদার, এই তিনটাকে আপনারা মনে রাখবেন মুতাআল্লাক। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মাজদার। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মাজদার। মুতাআল্লিক হচ্ছে অল ফেল, আর মুতাআল্লাক হচ্ছে সকল ফেল এবং ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মাজদার, এরা এরা হচ্ছে মুতাআল্লাক। তো এই যে দেখেন, আমরা খবর যখন বলতেছি, এই যে বাক্যটা ছিল আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই যে তাহতা আকদামিল উম্মাহাত, এটা শিবুল জুমলা, তাই না? শিবুল জুমলা। তাহলে শিবুল জুমলা মানেই তো মুতাআল্লিক। তাহলে এটা মুতাআল্লিক হলে মুতাআল্লাক একটা লাগবে। মুতাআল্লাক কোনটা?
এই যে মাঝখানে একটা কিছু উজ্জ্ব ধরতে হবে। এই যে সাবিতাতুন মাওজুদাতুন, এটা হলো মুতাআল্লাক। মুতাআল্লাক, মুতাআল্লিক, মুতাআল্লাক। তার জান্নাতুলটা নাম মুতাল্লাক। জান্নাতুটা মুবতাদা। আচ্ছা। ওটা তো মুতাল্লিক মুতাআল্লাকের কিছু নাই। মুতাল্লিকটা কে হয়? শিবুল জুমলাগুলো মুতাল্লিক হয়, তাই না? মুতাল্লিক মানে এই দুইটা ছাড়া মুতাল্লিক হবে না। এই দুইটা হচ্ছে মুতাল্লিক। এখন মুতাআল্লাক কারা? মুতাআল্লাকও দুইটা। মুতাআল্লাকটা হয়তো ভার্ব হবে, অথবা ইসমুল ফাইল, ইসমুল মাফউল, অথবা মাসদার হবে। এই তিনটার কিছু একটা হবে। তাহলে এই যে সাবিতাতুন শব্দটা কি? ইসমুল ফাইল, এটা হলো মুতাআল্লাক। আলহামদুলিল্লাহ। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটা কি বোঝা গেল একটু পড়াটা? মুতাল্লিক মুতাআল্লাক। আমি একটু আপনাদেরকে কর্পাস কোরআন দেখাই। হুমায়ুন স্যার রেজ হ্যান্ড করেছেন, প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার একটু ওই যে সাবিতাতুনটা একটু আবার যদি একটু বুঝিয়ে বলেন, এটার অর্থটা কি, আর এখানে এই সাবিতাতুনটা কোত্থেকে আসলো? জি, ধরেন আমি, দেখা যায় স্ক্রিন দেখা যায়, দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্যার এই বাক্যটা দেখেন, আলহামদু এটা মুবতাদা, আর লিল্লাহি এটা দেখেন পিপি হলো না, জার মাজরুর। পিপি জার মাজরুর, তাহলে জার মাজরুর এটাকে দেখেন খবর বলে নাই। এই দেখেন খবরটা কোনটা? এই যে এখানে দেখেন এনে একটা স্টার চিহ্ন দিয়ে রাখছে, তাই না? আলহামদু সাবিতুন লিল্লাহি, এখানে একটা সাবিতুন আছে, এই সাবিতুনটা হলো খবর। সাবিতুনটা হচ্ছে খবর। এই দেখেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে না, এটা খবর। এখন আপনাদেরকে আমি অ্যারাবিক একটা বই দেখাই। সাবিতুন মানে? হ্যাঁ, সাবিতুন মানে বলতেছি এটা আসলে ধরেন আমরা এই যে অক্সিলারি ভার্ব গুলো পড়ি না, হেল্পিং ভার্ব, এম, ইজ, আর, এগুলো কি আসলে কোনো অর্থ দেয়? আই এম আ স্টুডেন্ট, এখানে এম এর কোনো অর্থ আছে? হি ইজ এ স্টুডেন্ট, ইজ এর অর্থ আছে? ওরকম আর কি, এগুলো বাক্যের নিয়ম হিসাবে ব্যবহার হবে, আসলে ওগুলোর বাহ্যিক কোনো অর্থ নাই। আচ্ছা। বুঝতে পেরেছেন? এরকম এই দেখেন আলহামদুলিল্লাহি, এই দেখেন আলহামদু এটাকে বলতেছে মুবতাদা, লিল্লাহি আল্লামু হারফু জাররিন মাবনিয়ুন আলাল কাসরি ওয়াল্লাহ লাফজুল জালালা ইসমুল জালাল মাজরুরুন কাসরা। এরপরে দেখেন ওয়াল জারু ওয়াল মাজরুরু মুতাআল্লিকুন বিখাবারিন মাহযুফিন। খেয়াল করছেন? জার মাজরুর মিলে খবর বলে নাই, কিন্তু জার মাজরুর কি মিলে কি হয়েছে? উজ্জ্বল মুতাল্লিক। খবরের সাথে মুতাআল্লিক। জার মাজরুর মিলে উজ্জ্বল একটা খবরের সাথে মুতাআল্লিক। তাহলে উজ্জ্বল খবরটা কি? ওই যে সাবিত। অর্থাৎ এই বাক্যটার পূর্ণাঙ্গ রূপটা হলো এরকম, আলহামদু সাবিতুন লিল্লাহি। বুঝতে পারছেন? এই যে লিল্লাহিটা জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? এই সাবিতুনের সাথে। তাহলে এটা যদি মুতাআল্লিক হয় তাহলে সাবিতুনটা কি হবে? মুতাল্লাক। মুতাআল্লাক। মাশাআল্লাহ, এটা হচ্ছে মুতাআল্লাক। এক্ষেত্রে আপনারা আরো সহজে মনে রাখতে পারেন, এই জার মাজরুর অথবা শিবহুল জুমলা যদি বাক্যে থাকে, তাহলে পূর্বে যদি ভার্ব উল্লেখ থাকে তাহলে তো ভার্বের সাথে দিয়ে দিবেন। যেমন যাহাবতু ইলাল মাসজিদি, এখানে যাহাবতুর সাথে মুতাআল্লিক বলে দিবেন, কোনো অসুবিধা নেই। আর যদি বাক্যে ভার্ব না থাকে, তারপরে এরকম প্রিপোজিশনাল ফ্রেজ বা সিবুল জুমলা আসে, তখন সেক্ষেত্রে আপনারা এই তিনটা বা চারটা উজ্জ্ব শব্দের কোনো একটা ধরে দিবেন, মাঝখানে উজ্জ্ব ধরবেন। এক নাম্বার হলো মাওজুদুন, এগুলোর আলাদা অর্থ দরকার নেই, এগুলো অক্সিলারি ভার্বের মতো মনে রাখবেন। মাওজুদুন, সাবিতুন,
হাসিলুন, কাইনুন। এই চারটার যে কোনো একটা ধরে দিলেই হয়ে যাবে। স্যার কোনটার কি মানে স্যার? এমনি শাব্দিক ভাবে অর্থ আছে প্রত্যেকটার আলাদা, কিন্তু এখানে অর্থ উদ্দেশ্য না। মানে মাওজুদ মওজুদ, মানে আমরা তো মওজুদ এখন আছে। মওজুদ আছে বলে না, মওজুদ মানে জি, বিদ্যমান, সাবিতুন বিদ্যমান, মানে প্রমাণিত, হাসিল প্রমাণিত। মানে অর্জিত, কাইনুন মানে কানা থেকে যা অর্জিত আচ্ছা, হয়ে, এরকম প্রত্যেকটার অর্থ আছে, কিন্তু এখানে অর্থ উদ্দেশ্য না, এগুলো কোনো অর্থ দেয় না। এগুলো এম ইজ আর এর মতো হেল্পিং ভার্ব। স্যার আমি যদি বলি আলহামদু মাউজুদুন লিল্লাহি, সেটা তো আর হবে না, কারেক্ট আছে, হতে পারে। পারে না? হ্যাঁ, হতে পারে। তার মানে যে কোনো একটা দিলেই হবে। রাইট, যে কোনো একটা দিলেই হবে। আপনি এই চারটার যে কোনো আলহামদুলিল্লাহ। একটা দিলেই হবে। দেখবেন অনেক বইয়ে এইভাবে দেখছে, আলহামদু ওয়াজিবুন লিল্লাহি, প্রশংসাটা আল্লাহর জন্য আবশ্যক, ওয়াজিবুন লিল্লাহি, এভাবে থাকবে। হতে পারে, যে কোনোটাই হতে পারে। সালাম আলাইকুম। তাহলে ওয়ালাইকুম কি আসসালাম। এই সাবিতুন মাওজুদুন এগুলা আপনি জুমলা ইসমিয়াতে আসবে? জুমলাতুন ইসমিয়াতে আসবে, জুমলাতুন ইসমিয়াতে। ফেইলিয়ে জুমলিয়াতে ফেইলিয়াতে আসবে না? হ্যাঁ, ফেলিয়াতে তো ফেল উল্লেখ থাকবে পূর্বে। ফেইলি ফেইলের সাথে ডাইরেক্ট। হ্যাঁ, আচ্ছা। তো ওই ফেলটাকে মোতালা দিবে। আর যদি জুমলাতুন ইসমিয়া হয়, তাহলে সেক্ষেত্রে উল্লেখ থাকবে না, তখন এইগুলোর কোনো একটাকে উজ্জ্ব ধরবে। উজ্জু আসবে, জি। তাহলে মুতাল্লিক, এই প্রশ্নটা বুঝে গেছে না, মুতাল্লিক কি জিনিস? স্যার এক্সকিউজ মি, স্যার এই জিনিসটা তো কোরআনে থাকে না, সাবিতুন আসিলুন। কোরআনে থাকে না বলতে উদ্দেশ্য হলো কোরআনে উল্লেখ থাকে না, আচ্ছা, উজ্জ্ব তো আছেই। এই দেখেন, আমরা এই যে কোরআনের বাক্যটাই তো দেখালাম, আলহামদুলিল্লাহি, দেখছেন এখানে আলহামদু মুবতাদা আর সাবিতুন লিল্লাহি, এই লিল্লাহি তো জার মাজরুর খবর বলে নাই। এই দেখেন ওয়াল জারু ওয়াল মাজরুরু মুতাআল্লিকুন বিমাহদুফি খাবারিন, একটা উজ্জ্ব খবর আছে তার সাথে মুতাল্লিক। খবরটা কি? সাবিতুন মাওজুদুন। কারণ আমরা জানি যে মুবতাদাটা মারফু, খবরটাও মারফু। এই লিল্লাহি কি মারফু আছে? হ্যাঁ, স্যার নো স্যার। এটা মারফু না। উস্তাদ আসসালামু মাসুদ। আলাইকুম উস্তাদ। মারফু বলতে হবে না, তাহলে মারফুটা কোনটা? এই দেখেন এখানে দেখা দিয়েছে, আলহামদু সাবিতুন লিল্লাহি, এখন মারফু দেখা যাচ্ছে, তাই না? বাকি খবরটা এখানে উজ্জ্ব আছে, রাইট, খবরটা উজ্জ্ব আছে। অর্থাৎ স্যার নমিনাল সেন্টেন্সে মুবতাদা থাকলে খবর থাকবেই। তো সেখানে যখন ইয়ে আসতেছে আপনার এই যে শিবুল জুমলা আসবে তখন এই উজ্জ্ব একটা খবর ধরে নিতে হবে। খবরটা এভাবে ধরে নিতে হয়। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পড়তেছিলাম খবরের তিনটা প্রকার। এক নাম্বার, খবরটা মুফরাদ হইতে পারে, আল মুমিনু মিরাতুল মুমিন, খবরটা সেন্টেন্স হইতে পারে, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া। তিন নাম্বার, খবরটা শিবুল জুমলা হইতে পারে। শিবুল জুমলা মানে কি? মুতাল্লিক। শিবুল জুমলার আরেকটা নাম কি? মুতাল্লিক। এখন মুতাল্লিক হইলে তার পূর্বে আরেকটা কিছু লাগবে, যেটা মুতাল্লাক। মুতাল্লাকটা কি কি হয়? একটা ফেল হইতে পারে, অথবা এই মাউজুদ, মজুদ। সাবিতুন, কাইনুন বা ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মাসদার, এগুলো মুতাল্লাক হইতে পারে, তাই না? মুতাল্লাক। তো এটাই বলতেছি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আজ যারফু তাহতা খাবারুন, এখানে তাহতাকে খাবার বলতেছে, বাকি সরাসরি তাহতা এটা খাবার হইতে পারবে না, তাই না? তাহতাটা কি খবর হইতে পারবে? এই দেখেন, ওয়া হুয়া মানসুবুন ফি মাহাল্লি রাফইন, এটা অরিজিনাল বই এভাবে আছে। এটা 91 নাম্বার পেজ, পেজ নাম্বার 91। الظرف تحت ومنصوب في محل رفع। হ্যাঁ, অরিজিনাল বই এভাবে দিছে, বাকি তাহতাটা খবর হয় না। হুম। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ একটু কথা বলতে চাইছিলাম। প্লিজ। উস্তাদ এই খবরের ওই যে বিষয়টা, ওই যে মাওজুদ, হুম। এইটা তো আসলে গ্রামারিয়ান টু গ্রামারিয়ান এর ভিতরে একটু মনে হয় ডিফারেন্স আছে। আমরা মদিনা আরবিকের বই কিন্তু সরাসরি, যেটা এই যে আজকের ক্লাসে পড়ছি, যদি একটা হইতে পারে মুফরদ, শিবু জুমলা অথবা জুমলা,
রাইট। তো এখানে তো শিবু জুমলাটাকে সরাসরি আমরা খবর দেখছি। হ্যাঁ, সরাসরি আর খবর দিতেছে মদিনা কিন্তু আরবি বইয়ে। মারফুর বিষয়টা হচ্ছে যদি মুফরাদ হয় এবং মুরাব হয় তখনই শুধু আমরা মারফু দেখতে পাবো। আদারওয়াইজ এটাকে আমাদের ওই ইন প্লেস অফ রফ এটা ভেবে নিতে হবে, ঠিক রাইট। কিনা। হ্যাঁ, এভাবেই বলে। বাকি আসলে এই যে সেটা হইতে পারে মাবনি, একটা মাবনি ওয়ার্ড হইতে পারে, তখন আমরা বলি ফি মাহাল্লি রাফিন। অথবা মাসদার মুআউল হইতে পারে, তখনও ফি মাহাল্লি রাফিন। শিবু জুমলা হইতে পারে, তখনও ফি মাহাল্লি রাফিন। একটা সেন্টেন্স হইতে পারে, তখনও ফি মাহাল্লি রাফিন। তো এই right, চারটাই কিন্তু মাবনিতে পড়তেছে: সেন্টেন্স, মাসদার মুআউল, শিবু জুমলা এবং হচ্ছে মাবনি ওয়ার্ড ইটসেলফ। এই চারটাই ফি মাহাল্লি রাফিন আমরা বলছি। না, ওইটা হলো মদিনা আরবিকে এভাবে বলছে, কিন্তু আসলে মূল গ্রামারটা হলো এই সেন্টেন্স মাবনি। কোনো মাবনি ওয়ার্ড মাবনি, ঠিক আছে, কিন্তু এই যে তাহতা এগুলো কিন্তু মাবনি ওয়ার্ড না। যেহেতু মাবনি ওয়ার্ড না, তো সুতরাং আপনি ফি মাহাল্লি রাফিন এটা বলতে পারবেন না। যদি মাবনি হয় তাহলে তো আপনি এই যে মানসুবুন ফি মাহাল্লি রাফিন এরকম হয় না। এই দেখেন, এটা মানসুব বলতেছে, তাই না? জরফ আমরা জানি অল জরফ মানসুব, তো এই জন্য মানসুব ঠিক আছে, কিন্তু মানসুব হয়ে আবার ফি মাহাল্লি রাফিন হবে এটা হয় না। কোন মাবনি ওয়ার্ড যেখানে সে এরাব নিতে পারতেছে না সেটাকে আপনি বলতে পারবেন ফি মাহাল্লি রাফিন। যেমন এই যে সেন্টেন্স মাসমুহু, এটা মাবনি, সেন্টেন্স মাবনি, এই জন্য আমরা এখানে ফি মাহাল্লি রাফিন বলবো, এটা ঠিক আছে। এটা সেন্টেন্স, এটা এরাব নিতে পারবে না, ফি মাহাল্লি রাফিন। কিন্তু যেগুলো মাবনি ওয়ার্ড না সেখানে বলতে পারবেন না। আর শিবুল জুমলাগুলো মাবনি না। শিবুল জুমলা কি মাবনি? লি আল্লাহি লিল্লাহি, এটা কি মাবনি? না। এই লিল্লাহিকে দুনিয়ার সব গ্রামারের কিতাবে ওইটাকে বলবে জাররুন মাজরুরুন মুতাআল্লিকুন, এই মুতাআল্লিক কথাটাকে বলছে। বাকি মদিনা আরবিকে উস্তাদ আমাদেরকে সহজে পড়ানোর জন্য এখানে এটাকে পরিহার করে এভাবে শিবুল জুমলা ডাইরেক্ট মুবতাদা, ডাইরেক্ট খবর অথবা ডাইরেক্ট ইয়া বলতেছে। বাকি আরবিতে যখন আপনারা পড়তে যাবেন তখন এটাতে কনফিউজ হবেন, এই জন্য মদিনা আরবিক হিসাবে এভাবে পড়তে চাইলে পড়ে রাখেন। বাকি আরবিটা এটা মনে রাখতে হবে, এটার আরবিটা এরকম হয়। হ্যাঁ, জি, ঠিক আছে। এটা সবচেয়ে ভালো হয় উস্তাদ। ওই যে এভাবে লিখছেন হলো সহজে বোঝানোর জন্য। বাকি খেয়াল রাখা যায় যে এটা আরবিতে পড়বেন সময়, এই দেখেন এটা একটা আরবি কিতাব, এটা অলওয়েজ ফেমাস, সুলাইমান ইয়াকুত হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ। এটা উস্তাদ আসিফ মেহর আলী উস্তাদ এখন পড়াচ্ছেন, এটা আপনারা জানেন। তো ওইটাতে এইভাবে পড়াবে সময় তখন দেখবেন যে আচ্ছা এই জার মাজরুর মুতাল্লিক মাহজুব খবর কি কি বলতেছে, তখন আপনারা ইয়া হবে, তাই না? আরেকটা আপনারা গ্রামার শুনবেন, ওই যে উস্তাদ নোমান আলী খান উনি এটাকে বলে মুতাল্লিক বিল খাবার, সহজে বলে দেয় জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, মানে আল জান্নাতু মুবতাদা আর এই বা আলহামদু মুবতাদা, লিল্লাহি জার মাজরুর মুতাল্লিক বিল খাবার। তাহলে মুতাল্লিক বিল খাবার বললে আবার ঠিক হয়ে গেল, এটা মুতাল্লিক বিল খাবার, বিল খাবার খবরটা কোনটা? এই সাবিতুন, এর সাথে মুতাল্লিক, তখন আবার এটা হয়ে গেছে। বুঝতে পারছেন? ওস্তাদ জি, বুঝতে পেরেছি। আরেকটা কোশ্চেন একটু জিজ্ঞেস করেছিল। এই খবর, মুফরদ জুমলা, শিবু জুমলা, রাইট। মাসদার মু আওয়াল তো হইতে পারে মনে হয়। এটা কি হইতে পারে না? হ্যাঁ, খবরে আরো টাইপ আছে, আরো টাইপ আছে, পরে পরে আসবে, আচ্ছা ঠিক পরে আছে। আসবে, মানে তিনটা আসছে আর কি। আলহামদুলিল্লাহ। আর মাসদার মুআওয়ালটা মুফরাদেরই অন্তর্ভুক্ত, সেই হিসেবে আর পরে নেই, হয়তো সামনে আসবে হয়তো। তাহলে এখন আরো উদাহরণ দেখেন, আলহামদুলিল্লাহি আল জারু ওয়াল মাজরুরু লিল্লাহি খাবারুন। তো এটাকে আমরা ডাইরেক্ট খাবারুন বলে দিলাম, অথবা এটার আরেকটা সিস্টেম হইতে পারে মুতাল্লিকুন বিল খাবার, তাই না? অথবা মুতাল্লিকুন বি সাবিতুন, এই সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে খাবার। এরপরে মুতাবাকাতুহু লিল মুবতাদাই, এখন বলতেছে মুতাবাকাতুহু মানে খবরের মুতাবাকাত, খবরের সামঞ্জস্যতা, লিল মুবতাদাই কার সাথে? মুবতাদার সাথে। অর্থাৎ খবরের মিল থাকা। মুতাবাকাতুন এই শব্দটা আসলে
ফ্রম 3 এর মাজদার মুতাবাকাতুন। মুতাবাকাতুন অর্থ হলো মিল থাকা, সামঞ্জস্য থাকা। তাহলে মুতাবাকাতু হু, হু মানে খবর, খবরের সামঞ্জস্যতা, খবরের মিল থাকা। লিল মুবতাদা, মুবতাদার সাথে, অর্থাৎ মুবতাদার সাথে কোন কোন জায়গায় সে মিল থাকবে এটা বলতেছে। এক নাম্বার, ইউতাবিকুল খাবারু আল মুবতাদা, খবরটা মুবতাদার সাথে মিল থাকবে ফিল ইফরাদি ওয়াত তাসনিয়াতি ওয়াল জামঈ। এই দেখেন এখানে ফি আছে না, ফির কারণে এখন আমরা মাজরুর বলবো, ফিল ইফরাদি ওয়াত তাসনিয়াতি ওয়াল জামঈ। এক নাম্বার সহজে বলতে পারি আমরা জেন্ডার নাম্বারের ক্ষেত্রে মিল থাকবে। ইফরাদ মানে মুফরাদ, সিঙ্গুলার হওয়ার ক্ষেত্রে, ওয়াত তাসনিয়াতি ডুয়াল হওয়ার ক্ষেত্রে, ওয়াল জামঈ প্লুরালের ক্ষেত্রে। অর্থাৎ মুবতাদাটা মুফরাদ হলে খবর মুফরাদ, মুবতাদাটা মুসান্না হলে খবর মুসান্না, মুবতাদাটা জমা হলে খবর জমা। যেমন উদাহরণ, আল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষক সাহেব স্ট্যান্ডিং দণ্ডায়মান। তাহলে আল মুদাররিসু মুবতাদা, ওয়াকিফুন খবর, তাহলে দুটাই কি মুফরাদ মুফরাদ। ওয়াতুল্লাবু জালিসুনা, আর ছাত্ররা সিটিং বসা আছে, উপবিষ্ট আছে। তাহলে আতুল্লাবু এটা মুবতাদা, জমা, জালিসুনা জমা। বাবাল ফাসলি, ক্লাসরুমের দরজা দুটি, মুগলাকানি বন্ধ। তাহলে বাবা আল ফাসলি এটা হলো মুদাফ, দ্বিবচন মুবতাদা, মুগলাকানি খবর, দ্বিবচন মুবতাদা। তাহলে দেখেন মুফরাদ তাসনিয়া জমা, এর ক্ষেত্রে মুবতাদা খবরের মিলটা বুঝে গেলাম। 2 নাম্বার, ওয়ানাফিদাতুহু ওয়ানাফিদাতাহু মাফতুহাতানি, এবং তার দুইটি জানালা খোলা, এবং তার জানালা দুটিও খোলা। ওয়ানাফিদাতাহু, এবং তার জানালা দুইটি মাফতুহাতানি খোলা। নাফিদাতাহু, তাহলে এখানেও নাফিদাতা তাসনিয়া দ্বিবচন মুবতাদা, মাফতুহাতানি খবর, দ্বিবচন মুবতাদা। তো আলহামদুলিল্লাহ আমরা মুবতাদা খবরের মিল থাকার 1 নাম্বার পার্ট পেলাম, নাম্বারের ক্ষেত্রে মিল থাকবে। 2 নাম্বার, ফিত তাযকিরি ওয়াত তা'নিসি। তাহলে আপনারা এটা একটু ঠিক করে নিয়েন বইয়ের মধ্যে, এখানে ফিল ইফরাদি ওয়াত তাসনিয়াতি ওয়াল জামঈ এভাবে পড়বো, সবগুলো মাজরুর অবস্থা। হ্যাঁ, এই দেখেন নিচেও দিছে ফিত তাযকিরি ওয়াত তা'নিসি, মানে মুজাক্কার মুয়ান্নাস, জেন্ডারের ক্ষেত্রেও মিল থাকবে, পুরুষবাচক স্ত্রীবাচক। নাহু হামিদুন মুহান্দিসুন, মুবতাদা খবর দুটাই মুজাক্কার। ওয়া যাওজাতুহু তাবিবাতুন, এবং তার স্ত্রী ডাক্তার, যাওজাতু মুয়ান্নাস, এ তাবিবাতুন মুয়ান্নাস। ওয়া ইবনাহুমা তাজিরানি, এবং তার ছেলে দুইজন ব্যবসায়ী। ওয়া ইবনাহুমা, এবং তার ছেলে দুইজন হচ্ছে ব্যবসায়ী। ইবনাহুমা, তাহলে ইবনা এটা দ্বিবচন, দেখেন এটা মুজাক্কার, তাজিরানি এটাও দ্বিবচন মুজাক্কার। ওয়া বিনতাহুমা মুদাররিসাতানি, এবং তার মেয়ে দুইজন তারা হচ্ছে শিক্ষিকা। তাহলে বিনতা দ্বিবচন, মুদাররিসাতানি এটা হলো দ্বিবচন, এবং এটাও মুয়ান্নাস। তাহলে আমরা দেখলাম জেন্ডার নাম্বার এই দুই ক্ষেত্রে মিল থাকবে মুবতাদা খবর। তো আলহামদুলিল্লাহ এখানে বিধানগুলো শেষ হলো। এখন সামনে এক্সারসাইজ আসতেছে, এক্সারসাইজের মধ্যে আমরা 1 নাম্বার দেখি, বলতেছে ইজআল কুল্লা ইসমিন মিম্মা ইয়াতি মুবতাদাআন, সামনের প্রত্যেকটা ইসিমকে মুবতাদা বানাইতে হবে। ইজআল কুল্লা ইসমিন, প্রত্যেকটা ইসিমকে বানাইতে হবে, মিম্মা ইয়াতি যেগুলো সামনে আসতেছে, মুবতাদাআন মুবতাদা, প্রত্যেকটা মুবতাদা বানাইতে হবে। যেমন আহমাদু, আহমাদু, আহমাদু ওয়া আখুহু المسلمون السيارة منارة المسجد الطالبات قلم الكتب মা মান, এগুলোকে মুবতাদা বানাইতে হবে। দেখেন তো প্রথমে আছে আহমাদু ওয়া আখুহু,
আহমাদ এবং তার ভাই দুজন ছাত্র, বলেন তো এটা কিভাবে বলতে পারি? আহমাদ এবং তার ভাই ছাত্র। খবরটা বলেন কি হবে? আহমাদ ওয়া আখুহু, আহমাদ এবং তার ভাই, তাহলে দুইটা মিলে কি ডুয়াল হয়ে গেল না? হ্যাঁ, ডুয়াল হয়ে গেল। তাহলে এখন খবরটা ডুয়াল বলেন, তারা দুজন ছাত্র, তাই না? তালিবানি, এখানে কি তালিবাতানি বলা যায় তো? না, এটা তো মেল, যেহেতু এটা মেল, তাহলে মেল হিসেবে বলতে হবে। তাহলে এখানে দেখেন জেন্ডার নাম্বার দুইটাই মিল আছে, তাই না? তালিবানি ডুয়াল হিসেবে নাম্বার মিলে গেল, তালিবানি জেন্ডার হিসেবে মেল মুজাক্কার, এটা মিলে গেল। এবার 2 নাম্বার দেখেন, এখানে শব্দ আছে আল মুসলিমুনা, বলেন তো মুসলিমরা কোরআনকে বা তাদের নবীকে পছন্দ করে। তাহলে আল মুসলিমুনা, বলেন তো এটাকে মুবতাদা বানালাম, মুসলিমুনা মুসলিমরা পছন্দ করে, ইউহিব্বুনা নাবিয়াহু তাদের নবীকে ভালোবাসে, মুসলিমরা তাদের নবীকে ভালোবাসে। তাহলে আল মুসলিমুনা মুবতাদা, নাবিয়াহু ইউহিব্বুনা নাবিয়াহু জুমলাতুন ফেলিয়া, এটা হচ্ছে খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। এবার 3 নাম্বার দেখেন, আস-সাইয়ারাতু গাড়িটি, বলেন তো গাড়িটি নতুন কি হবে? আস-সাইয়ারাতু বলেন জাদীদাতুন, গাড়িটি নতুন। তাহলে এখন আস-সাইয়ারাতু মুবতাদা হয়ে গেল। 4 নাম্বার সহজ, মানারাতা আল মসজিদি, এটুকুর অর্থ বলেন তো, মানারাতা আল মসজিদি, মানারাতাল মসজিদি, মসজিদের মিনার কয়টা মিনার? দুইটা স্যার। দুইটা, রাইট। মানারাতাল মসজিদি, মসজিদের মিনার দুইটি, উঁচু উঁচু, বলেন তো উঁচু, আলিন মানে উঁচু, এই যে আলি, আলি, এই শব্দের অর্থ হলো আলিন। এটার মুয়ান্নাস বা ফিমেল রূপটা কি হবে? আলিয়াতুন, তাই না? এটা একটা মানকুস নাউন, এই জন্য মুজাক্কারে কাদিন মাদিন এর মতো আলিন হবে, তাই না? তাহলে মানারাতাল মসজিদি, এটার মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে, বলেন তো? মুজাক্কার স্যার। মুজাক্কার কেন? মানারাতা, এই শব্দ মানারা, ও মানারাতুন ছিল না একবচন রূপটা? জি জি। আচ্ছা আচ্ছা, এই দেখেন একবচন রূপটা তো মানারাতুন, শেষে তা মারবুতা, তাহলে মুজাক্কার জি না জি মুয়ান্নাস? জি। হুম। এই দেখেন এটা মানারাতানি এরকম ছিল দ্বিবচনে, এই গোলতাটাই দ্বিবচনে খোলাতা হয়ে গেছে, তাই না? মানারাতানি খোলাতা হয়ে গেছে। তো আমরা জানি এই দ্বিবচন যেহেতু, তাহলে তার খবরটাও এখন দ্বিবচন হবে। তাহলে এখন বলেন তো কি হবে? মানারাতাল মসজিদি আলিয়াতুন, আলিয়াতানি, পুরা বলতে হবে, তাই না? ও আলিয়াতান, আলিয়াতানি, মসজিদের মিনারা দুইটি উঁচু, আলিয়াতানি আলিয়াতানি। 5 নাম্বারটা বলেন তো, 5 নাম্বারটা আত-তালিবাতু, এটা বলেন তো আত-তালিবাতু ছাত্রীগুলো পরিশ্রমী, তাহলে বলেন তো আত-তালিবাতু মুস্তাহিদা, মুজতাহিদু, মুজতাহিদুন নাকি মুজতাহিদাতুন, এক বচন হবে নাকি বহুবচন? বহুবচন হবে। বহু বচন হবে স্যার। মুজতাহিদাত, দাতুন, তাই জি, না? মুজতাহিদাতুন। তালিবাতু মুজতাহিদাতুন, এরকম হবে আত-তালিবাতু মুজতাহিদাতুন। কারণ আমরা জানি খবরের সাথে মুবতাদার জেন্ডার নাম্বার দুইটাই মিল থাকতে হবে।
তো সুতরাং মুজতাহিদাতুন এরকম হবে। এরপরে আসি 6 নাম্বার ইয়াটা। 6 নাম্বার ইয়াটা হলো কালামুন। এই কালামুনটা এখন দেখি এটাকে মুক্তাদা বানান তো। এটা আপনারা বানাবেন, এটা আমি বলবো না। কলামন জাদিদুন। না, কালামুন তাহতাল হলো তাহতাল শুধু কালামুন জাদিদুন এটা বললে কি মুক্তাদা খবর হবে? কালামুন তাহতাল মাকতাবুন মাকতাবি। আচ্ছা, দুইটা বললেন, একজন বললেন কালামুন জাদিদুন, এটা মুক্তাদা খবর হয় নাই, কেন হয় নাই? এটা না না হয়ে যায় স্যার। হ্যাঁ, কালামুন তাহতাল মাকতাবি আরেকজন বললেন, এটাও মুক্তাদা খবর হয় নাই, কেন হয় নাই আরেকজন বলবেন। কলামি মাকসুরুন। না, শব্দটা কালামুন আছে, এটাকেই বানাইতে হবে, কালামি পরিবর্তন করা যাবে না, এটাকেই বানাবেন। এখানে কালামুন জাদিদুন বললে তো দুইটাই নাকের আতার মানে নাত মানত হয়ে গেল, তাই না? এটা মুক্তাদা খবর হইতে পারবে না। এখন কালামুন তাহতাল মাকতাবি এখানেও মুক্তাদা হইতে পারতেছে না, কেন? স্যার এটা শিবুল তাহতাল জুমলা পরেরটা। মাকতাবিটা আগে আসবে স্যার। আচ্ছা, তাহতাল না, তাহতাল মাকতাবি তো শিবুল জুমলা। এখানে কালামুনটা পরে যাইতো তাহলেই হয়ে যেত বাক্যটা, তাই না? জি পরে চলবে, জি জি আচ্ছা। তার মানে এটা বলতে হতো তাহতাল মাকতাবি কালামুন। এখানে দ্য কারেক্ট ওয়ান, এটা হচ্ছে তাহতাল মাকতাবি কালামুন। অথবা বলেন ফাওকাল মাকতাবি কালামুন। এটা মুক্তাদা মুআক্খার হয়ে যাবে, যেহেতু নাকেরা, আমরা জানি নাকেরা মুক্তাদা হইলে সেটা মুআক্খার করা আবশ্যক, তাই না? জি এরকম পিছনে হবে। আসতে হবে। তাহলে বুঝতে পারছেন কিরকম জি হবে স্যার। বাক্যটা? তাহলে এগুলো হলো কাটা, এগুলো হইতে পারবে না। এবার 7 নাম্বারটা আসি আমরা, এটা বুঝছেন সবাই? সবাই বুঝে গেছেন আলহামদুলিল্লাহ? জি স্যার। ওকে। আল কুতুব, আল কুতুব বলেন তো কিতাবগুলো সুন্দর, তাহলে বলেন আল কুতুব, এটা বলেন দেখি কি হবে, খবরটা কি হবে? যদি জেন্ডার নাম্বার মিল রেখে বলে দেন না খবরটা, তাইলে হয়ে যাবে কিতাবগুলো সুন্দর। জামিলুন। জাদিদাতুন। জামিলুন কুল্লু জামা মুয়ান্নাস হবে। একবচন মুয়ান্নাস হবে, রাইট। জামিলাতুন, আল কুতুবু জামিলাতুন। কারণ আল কুতুবু শব্দটা একবচন না বহুবচন? বহুবচন। বহুবচন। তাহলে আমরা জানি জমা মুকাসসার গায়রু আকেল ওয়াহিদ মুয়ান্নাস, একবচন স্ত্রীবাচক, তাই না? তাই বলতে হবে আল কুতুবু জামিলাতুন, কিতাবগুলো সুন্দর। জেন্ডার নাম্বার মিল হয়ে গেল। এবার 8 নাম্বারটা দেখি, আরেকটা বাকি। আচ্ছা, মা, মাকে মুক্তাদা বানাবেন, মাকে মুক্তাদা বানাবেন, তাহলে কি হবে? যেমন প্রশ্ন করতে পারি মা হাদা, যেমন প্রশ্ন করলাম মা হাদা, হোয়াট ইজ দিস, তাহলে এখানে মাটা মুক্তাদা, হাদা খবর, তাই না? জি। কারণ এটার উত্তর হবে হাদা কিতাব। তাহলে মাটা খবর হচ্ছে না। খবর হয়ে গেছে। হ্যাঁ, হাজাটা উত্তরে এটা হবে না, তাহলে আমরা প্রশ্ন করতে পারি মাসমুকা, তোমার জি নাম ওস্তাদ। কি, তাই না? এটা হবে, তাহলে হলো ইসমি খালিদুন। তাহলে এখানে মাটা মুক্তাদা, রাইট? মাটা মুক্তাদা। এবার আসি আমরা 9 নাম্বার লাস্ট ওয়ান, মান। বলেন তো কি হতে পারে? যেমন মান, প্রশ্ন করলাম মান আনতা, তুমি কে? তাহলে উত্তর কি হবে? আনা
মুদাররিসুন, আমি একজন শিক্ষক। তাহলে এখানে মানটা কি হবে? খবর হয়ে গেল, তাই না? এখানে মানটা খবর হয়ে গেল। তাহলে আমরা প্রশ্ন করতে পারি কি, যেমন বলতে পারি মান হাদা, হাদা ওয়ালিদুন, এটাও হবে না। মানকে মুবতাদা বানালে কিভাবে হবে বলেন তো? মান মারিদুন। রাইট, এইটা হবে। মান মারিদুন, অসুস্থ কে? তো উত্তর হলো খালিদুন মারিদুন, এরকম একটা। এই হয়ে গেল আমাদের 9টা শব্দ, ডিফারেন্ট ডিফারেন্ট শব্দ, জেন্ডার নাম্বার মিল রেখে সবকিছু খেয়াল করে, গ্রামার খেয়াল করে আমরা এই 9টাকে আলহামদুলিল্লাহ মুবতাদা বানালাম। আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ 2 তে আসবে ইজআল কুল্লা ইসমিন মিম্মা ইয়াতি খাবারান, সামনের প্রত্যেকটা ইসিমকে খবর বানান। এই গ্রামারটা আগামী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা সামনে পড়ব। তো আজকে এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম।